ঠেলা বিগ ফোরের একটি দপ্তর চাইছে বর্তমান টিডিপি। শাসালো দপ্তর নিয়ে চন্দ্রবাবু বর্তমান যাচ্ছে দিল্লিতে। অপরদিকে ইতিমধ্যে বড় দপ্তর দাবি করেছে নীতিশ কুমার। সব মিলিয়ে নজর থাকবে বলে মনে করছে রাজ্য রাজনীতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। শরিকদের নিয়ে 290 আসনে জিতেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সরকার গড়তে প্রথম থেকেই বড় ধাক্কা এসেছে সাউথ ব্লকের ওপর। তা হলো মন্ত্রিসভায় এবার একগুচ্ছ আধিপত্য খতম হতে চলেছে নরেন্দ্র মোদীর সাহস জুটি। কেননা দুটি বড় শরিক দল তেলেগু দশম সংযুক্ত জনতার দাবি ইতিমধ্যে তালিকা প্রস্তুত করে ফেলেছে। 8ই জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাঝে মাত্র রয়েছে 2 দিন। সূত্রের খবর, এই 2 দিনের চরম দর কষাকষি প্রস্তুতি নিতে দিল্লি পৌঁছে গিয়েছে দুই শরিক দল নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু। তেলেগু দশমের চন্দ্রবাবু ঘনিষ্ঠ নেতারা বলতে শুরু করেছে বিগ ফোরের একটি অন্তত টিডিপিকে দিতে হবে। বিগ ফোর মানে হলো অর্থ দপ্তর, বিদেশ দপ্তর, প্রতিরক্ষা দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রক। তেলেগু দশম চাইছে অর্থ মন্ত্রক। সেই সঙ্গে আরও অন্তত 2 জন ক্যাবিনেট মন্ত্রী, 3 জন প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ঢোকাতে চায় বর্তমান টিডিপি। তাছাড়া লোকসভার স্পিকার পদ চাইতে পারে তারা। সাধারণত লোকসভায় মোট সদস্য সংখ্যা 15%-এর বেশি মন্ত্রিসভায় থাকতে পারে না। লোকসভায় সদস্য সংখ্যা রয়েছে 543 জন। প্রধানমন্ত্রীকে ধরে 81 জন মন্ত্রী হতে পারে। ইতিমধ্যে অতীতে দেখা গেছে শরিক দলগুলির সাংসদ এর ভিত্তিতে একটু বেশি অনুপাত দাঁড় করা হয়। কোন দলের কয়েকজন সাংসদ রয়েছে সেই অনুপাতে মন্তব্য পাবে। যেমন ধরে যাক, বিজেপি এবার 240 আসন জিতেছে, তেলেগু দশম জিতেছে 16 আসন, সংযুক্ত জনতা জিতেছে 12 আসন, একনাথ শিবসেনা পেয়েছে 60টি আসন। সেক্ষেত্রে প্রতি 5 জন সাংসদ পিছু 1 জন মন্ত্রী করা হয়, তাহলে বিজেপি মোট 48 জন মন্ত্রী হতে পারে। তেলেগু দশম থেকে 3 জন হতে পারে, সংযুক্ত জনতা থেকে 2 জন মন্ত্রী হতে পারে। এছাড়া ইতিমধ্যে সহজ বন্টন হবে না, কারণ সংযুক্ত এনডিএর বড় শরিক দলের সংখ্যা কম। টিডিপি ও সংযুক্ত জনতা একনাথের উপর নির্ভর করবে অনেকটাই। সেই সুযোগটা নিতে পারে নীতিশ এবং চন্দ্রবাবু।